হর হর মহাদেব, জয় হিন্দ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভারত পাকিস্তান সীমান্তে এখন কি অবস্থা তা তো তোমরা সবাই জানো। বিগত কয়েক সপ্তাহ ধরে যা হচ্ছে, তো এই ভিডিওটা কি বলবো, এক প্রকার আমার মনের দুঃখ প্রকাশের জন্যই করা। তো চাইলে তোমরা অনেকে স্কিপ করতে পারো, সেটা নয়, আমার জাস্ট মনে হলো যে একটু বলে দিই। তো ব্যাপার হচ্ছে, যখন হচ্ছে এসব দেখছি যে অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে বা ইন্ডিয়া অ্যাটাক করছে, তো তখন কি বলবো, আমার মাথায় জাস্ট আসছে যে মানে ভালো করে গুছিয়ে হয়তো বলতে পারবো না, যে মানে ছোটোবেলা থেকে একটু হলেও আমার মানে এই ডিফেন্স লাইনে বা আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে যাওয়ার একটু একটু ইচ্ছা ছিল। কিন্তু কি বলবো, কাউকে দোষ দেওয়া উচিত না, নিজেরই দোষ যে আমি মানে কি বলবো, সময় থাকতে সেই চেষ্টাটুকু করিনি। জাস্ট শুধু ইচ্ছার তো আর কোনো দাম হয় না, শুধু ইচ্ছা তো অনেকেরই অনেক কিছুই থাকে। তো অ্যাকচুয়ালি যখন মানে ওটাই খারাপ লাগছে যে যখন হয়তো আমার বয়স ছিল, চেষ্টা করা উচিত ছিল, তখন চেষ্টাটুকুও করিনি। এটাই খারাপ লাগছে ভেবে। মানে যখন 11-12 পাস করি, তখন না এনডিএ এক্সামের কথা তো জানতামই না, কারণ আমাদের স্যারেরা বা গার্জেনরা মোটামুটি যারাই, সবাই খালি দু রকমের কেরিয়ার অপশানেরই কথা বলতো, মেডিকেল না হলে ইঞ্জিনিয়ারিং। এর বাইরে কেউ কোনো দিন কিছু বলেও নি আর জানিও নি সেরকম। তখন মানে আমার মধ্যে অত অ্যাওয়ারনেস কিছু ছিল না, বাচ্চা ছিলাম। এখন পরে জানলাম, ততদিনে বয়স পেরিয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেক। এনডিএ গেল বা এমনি নর্মাল র্যালিতেও আমি যাইনি কোনো দিন। হয়তো টুকটাক র্যালির কথা জানতাম, কিন্তু যাইনি। ওই নিজের দোষ, কি বলবো। তারপরেও বিটেক পাস করার পরও আমার কাছে অপশান ছিল যাওয়ার। সেখানেও একবার এসএসবি দিতে গিয়েছিলাম, একটা টেকনিক্যাল এন্ট্রি স্কিম বা সামথিং কিছুতে, ভুলে গেছি এখন, আর মনে নেই। যাই হোক, এসএসবিতে হয়নি, কিন্তু তারপরেও আর সেই চেষ্টাটা ছেড়ে দিলাম। সেই ভাবছি যে এখন যখন ওখানে এই সব কিছু হচ্ছে, তখন আমি এইখানে বসে আছি, এটাই আমার কেমন লাগছে, যে কোনোভাবেই কি বলবো, ওখানে থাকতে পারলে ভালো হতো, জাস্ট এটুকুই বলবো। আর কি, এইটুকুই জাস্ট বলার। যা ধ্বংস হচ্ছে, যাই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ধ্বংস, প্রাণহানি, আহত, যাই হচ্ছে, সেটা বেশি দিন যেন না চলে, এটাই আমার মানে বছরের পর বছর বা কিছু যা হবে। ধ্বংস দরকার অবশ্যই, মানে যুদ্ধ দরকার আছে, সেটা তাড়াতাড়ি হয়ে যাক, মেরে দিক, জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো। এরকম এটা বলবো না যে যুদ্ধ কেন হচ্ছে, হওয়া উচিত নয়, শান্তি চাই, তা নয়, এটারই দরকার আছে, দরকার ছিল পাকিস্তানকে জবাব দেওয়া। এবং আশা করছি এরপরেও মানে ইন্ডিয়ান আর্মি আরও ভালো করে জবাব দেবে এই আপকামিং দিনগুলোতে। আমাদের জওয়ানদের জন্য সবাই প্রার্থনা করো যে তারা যেন সেফ থাকে, সেফলি ফিরে আসতে পারে তাদের বাড়িতে। আর্মি, নেভি, এয়ারফোর্স, সবাইতেই, বা বিএসএফ হোক, যারাই মোটামুটি এই মানে ফ্রন্ট লাইনে আছে, তারা সবাই মানে কী বলবো, তাদের সবার জন্যই প্রার্থনা করি, তারা যেন ঠিক থাকে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। সবাই তোমরাও প্রার্থনা করো, আগেও বললাম। তো চলো, জয় হিন্দ।